আজকে আমি শেয়ার করছি একটা ছোট মাপের পিচওয়াই। খুব রিসেন্ট আমি একটা অনেক বড় কাজ করেছি পিচওয়াইয়ের, ওটা ছিল ক্যানভাসের ওপরে। এটা করছি মেনলি কাগজের ওপর। আর এটা একই টাইপের মানে পিচওয়াই থিমের ওপরে আমি 4টে ছবি মোট আঁকবো। এর মধ্যে প্রথম ছবি এটা। এখানে যে মাপটা আমি নিয়েছি কাগজের সেটা হলো 16 ইঞ্চ বাই 16 ইঞ্চ, একদম স্কোয়ার মাপের কাগজ এটা। আর 16 ইঞ্চ নেওয়ার পরেও আমি চারিপাশে 1 ইঞ্চি করে একটা মার্জিন ছেড়ে দিই, কেননা বাইন্ডিং করার জন্য কিছুটা পোর্শন তো ফাঁকা রাখতেই হয়। আর তারপরে একটা ছোট 1/2 ইঞ্চির বর্ডার দিয়ে, সরু বর্ডার দিয়ে ভেতরে মেইন যে পেইন্টিংটা সেটা রেখেছি। এখানে থিমটা, এই পিচওয়াইয়ের থিমটা হলো মাঝখানে থাকবেন শ্রীকৃষ্ণের দুটো হাত, সেই দুটো হাতে থাকবে বাঁশি, বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ। এখানে কৃষ্ণের মুখটা কিন্তু থাকবে না, শুধু ওই হাত দুটোই থাকবে। আর পদ্ম, আর পদ্মের কুঁড়ি এবং পদ্মের পাতা, এই দিয়েই পুরো ছবিটাকে সাজানো হবে। এখানে যে 4টে ছবি আমি আঁকবো বললাম, 4টে ছবি দিয়ে একটা সিরিজ বানাবো এই পিচওয়াইয়ের, সেখানে এরকম ঠিক করেছি কি প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ডগুলো হবে আলাদা আলাদা কালারের, এবং তাদের মধ্যে একটা সুন্দর সংযোগ তৈরি করবে হলো এই পদ্মের গাছপালাগুলো, তার পাতাগুলো, আর পদ্মের কিছু কুঁড়ি থাকবে, সেইটা দিয়ে আর কি মিল থাকবে প্রত্যেকটা ছবির মধ্যে। কিন্তু একটা করে ডিফারেন্সও থাকবে, তাদের ভেতরে একটা করে কিছু মোটিভ থাকবে যেগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা, আর ব্যাকগ্রাউন্ড কালারটাও হবে আলাদা আলাদা। এখানে হালকা গোলাপি রং তৈরি করে সেটাকে পদ্মের প্রত্যেকটা পাপড়িতে ধরে ধরে রং করেছি। ওপর দিকটা একটু ডার্ক শেড করে তুলিটাকে ধুয়ে নিয়ে নিচের দিকটা হালকা করে নামিয়ে দিয়েছি। পদ্ম ফুলগুলো এভাবে কমপ্লিট করে নেওয়ার পর আমি ধরছি পাতাগুলো। পাতা আর ডালপালা যেগুলো দেখা যাচ্ছে সবটাই এখানে গ্রিন কালার হবে। আমি একটু স্যাপ গ্রিনটা বেশি পছন্দ করি, বেশিরভাগ ছবিতেই আমার স্যাপ গ্রিন আমি ইউজ করে থাকি। তবে এখানে স্যাপ গ্রিনটাও খুব লাইট করে হালকা পাতলা একটা শেড তৈরি করে সেটা দিয়ে এখানে এই কালারটা করছি আমি পদ্ম পাতাগুলোতে। তবে এর ওপরে কিন্তু একটা ডার্ক শেডের স্যাপ গ্রিন বা ডার্ক গ্রিন দিয়েই তার উপরে একটা ডিজাইন হবে, মানে যে পাতার ভেতরে যে লাইনগুলো হয় বা প্রত্যেকটা ডালপালারও যে লাইনের বর্ডারগুলো হবে সাইড দিয়ে, সেগুলোও ওই ডার্ক শেডটা ইউজ করে দেব। ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একদম শেষে করি, কারণ এখানে অন্যান্য যেসব মোটিভগুলো আছে তার সঙ্গে সেগুলো কালার করার পর তার সঙ্গে কী রং মানাবে সেইটা বুঝে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা করার চেষ্টা করি। তো এখানে বেশ কিছু কালারই ইউজ করা হয়েছে মোটিভগুলোতে, যেহেতু এখানে পদ্ম ফুলগুলো তো পিঙ্ক, পাতাগুলো সবুজ, আবার এখানে কৃষ্ণের যে হাতটা আছে সেটাতে স্কাই আর ব্লু এর একটা কম্বিনেশন থাকবে। তো তার সঙ্গে ম্যাচ করে কি কালার দেওয়া যায় সেইটা ভেবে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে হলুদ রঙটা দিয়েছিলাম। আর ছবিটাতে একটা মাইথোলজিক্যাল ফিল আনার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে আর কৃষ্ণের হাতের যে গয়নাগুলো আছে সেখানে একটু গোল্ডেন কালারটা আমি ইউজ করেছি। গোল্ডেন কালারটা আমার মনে হয় পিচওয়াই পেন্টিংয়ের সঙ্গে বেশ ভালো যায়, কারণ এটাতে একটা বেশ মন্দিরের যে কারুকার্য সেই রকম টাইপের একটা ব্যাপার আছে। তো তো সেটার সঙ্গে এই গোল্ডেন কালারটা আমার মনে হয় ভালো যায়। একটা বিষয় আমি এখানে মিস করে গেছি কি, অনেকেই জানতে চায় যে আমি কোন কাগজের ওপর এই ছবিগুলো আঁকছি। আমি জেনারেলি ওয়াটার কালার করলে হয় কার্টিজ পেপারের মধ্যে আঁকি। কার্টিজ পেপারটা তুলনামূলকভাবে একটু কম দাম, আর একটু ভালো কাজ হলে সেটাকে আমি এই কাগজের ওপরেই করার চেষ্টা করি। সেটা হচ্ছে ক্যানসনের 300 GSM ওয়াটার কালার পেপার। অনুপম ব্র্যান্ডের এই যে 300 GSM ওয়াটার কালার পেপার পাওয়া যায় সেটাও প্রায় একই রকম ভালো, দুটোই ভালো, দুটোই আমি ইউজ করে থাকি। এখানে রঙটা বেশ সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায় আর রঙের ব্রাইটনেসটাও খুব সুন্দর থাকে। এখানে পিচওয়াইতে এই বিষয়টাই হচ্ছে সবথেকে সুন্দর, যে একটা হালকা রঙের আস্তরণ নিচে থাকে, তারপরে ওই রঙেরই একটা ডার্ক শেড দিয়ে ওপরে বর্ডার করা থাকে আর ডিজাইন করা থাকে। ঠিক যেমন পদ্ম ফুলগুলোতে হালকা পিঙ্ক দিয়ে প্রথমে করলাম, তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পরে ডার্ক পিঙ্ক দিয়ে বর্ডার। আবার পাতাগুলোতেও দেখা যাবে হালকা স্যাপ গ্রিন দিয়ে প্রথমে পুরোটা সলিডভাবে ফিল আপ করেছিলাম, আর তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পর ওই স্যাপ গ্রিনেরই ডার্ক দিয়ে ওখানে বর্ডার করব। আর প্রত্যেকটা পাতাতে যে ডিজাইন থাকবে সেটাও ওই ডার্ক যে স্যাপ গ্রিন সেটা দিয়ে করব।
ছবির ব্যাকগ্রাউন্ডে আমি এখানে হলুদ রং রাখছি। এই হলুদটা হলো একদম কাঁচা হলুদের যে রংটা হয়, অর্থাৎ আমাদের ছবি আঁকার ক্ষেত্রে ক্রোম ইয়েলো যেটা, তার সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে এই রংটা আমি তৈরি করেছি আর এই রংটা ব্যাকগ্রাউন্ডে রেখেছি। ভেতরের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর লাস্টে আমি বর্ডারটা করেছি, কারণ এখানে বর্ডারে সেরকম কিছু কাজ আমি দিইনি, কোনো ডিজাইন কিছুই থাকবে না, জাস্ট গোল্ডেন কালার দিয়ে বর্ডারটাকে ভর্তি করে দিয়েছি। এই হলো সম্পূর্ণ ছবিটা। কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন। টাটা।